press the bell icon on the YouTube app and never miss another update. আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন আর এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন যে আপনার চ্যানেলের নামটা দিয়ে যদি ইউটিউবে সার্চ করা হয় তাহলে সার্চ লিস্টে আপনার চ্যানেলটা আসে না। সো আই হোপ দিস ভিডিও উইল বি হেল্প ইউ। সো স্টে টিউন ফর ওয়াচ দিস ভিডিও and if you wanna get some more technical videos, so please subscribe our channel now. Hey guys, welcome করছি মেহাতি 360 ব্র্যান্ড নিউ ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান তীব্র আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন মেহাতি 360। সো ভিডিওর ফার্স্টে আজকে আমি আমার এই ভিডিওর টপিক সম্পর্কে বলে দিয়েছি। সো ইতিমধ্যেই আপনারা এটা সম্পর্কে জেনে গেছেন। তো আমি আজকের ভিডিও সম্পর্কে যেটা বলবো প্রথমেই সেটা হচ্ছে আপনি যেই কন্টেন্ট নিয়ে কাজ করবেন, লাইক আপনি প্র্যাঙ্ক নিয়ে কাজ করতেছেন বা ফানি কোনো ভিডিওস নিয়ে কাজ করতেছেন, আপনি নিউজ নিয়ে কাজ করতে পারেন, এন্টারটেইনমেন্ট জাতীয় কোনো ইয়ে নিয়ে কাজ করতে পারেন, টেকনোলজি রিলেটেড কোনো কিছু নিয়ে কাজ করতে পারেন, কোনো কি বলে ফোন রিভিউ নিয়ে কাজ করতে পারেন, আনবক্সিং নিয়ে কাজ করতে পারেন। আপনি যেই কন্টেন্ট নিয়ে কাজ করেন না কেন, আপনার চ্যানেলের নামটা যখন আপনি ক্রিয়েট করবেন, আমি অবশ্যই এটা আপনাকে প্রেফার করব, সাজেস্ট করব যে আপনি যখন আপনার চ্যানেলটা ক্রিয়েট করবেন সেই চ্যানেলের নামটা দিবেন অবভিয়াসলি আপনার ওয়ার্ক বেস বা আপনার কন্টেন্ট বেস। এখন দেখা গেছে যে আপনি নিউজ নিয়ে কাজ করতেছেন, আপনি দিয়ে দিয়েছেন ফানি কোনো একটা চ্যানেলের নাম, ওকে, তাইলে কিন্তু হবে না। আপনি যেই কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন অবভিয়াসলি আপনি সেই কন্টেন্ট বেস আপনার চ্যানেলের নাম দিবেন, ওকে। তো চ্যানেলের নাম দেওয়ার ক্ষেত্রে আপনি যে জিনিসটা লক্ষ্য করবেন বা খেয়াল করবেন সেটা হচ্ছে যে আপনি চ্যানেলের নামটা একটু ডিফারেন্ট দেওয়ার চেষ্টা করবেন আর একটু লং করার চেষ্টা করবেন, বা এমন কোনো নাম দিবেন যেটা ইউটিউবে আজ পর্যন্ত নেই বা খুব কম আছে বা আনঅ্যাক্টিভ, ওকে। আপনি যদি অ্যাক্টিভলি কাজ করতে চান বা আপনার অ্যাক্টিভিটিস যদি আপনি ইউটিউবকে দেখাতে চান তাহলে তো খুব ভালো। আর মানে হচ্ছে যে ব্যাপারটা এরকম যে আপনি কোনো ফানি ভিডিও নিয়ে কাজ করতেছেন বা নিউজ নিয়ে কাজ করছেন। এখন নিউজ নিয়ে কাজ করার ক্ষেত্রে দেখা গেছে যে আপনি লাইক নিউজ নিয়ে কাজ করবেন, আপনি চ্যানেলের নাম দিয়েছেন নিউজ 24, ওকে। তো নিউজ 24 দিয়ে আপনি চ্যানেলে আপনি ইউটিউবে সার্চ করেন, দেখেন কত চ্যানেল চলে আসে, নিউজ 24, ওকে, দেখেন কত চ্যানেল চলে আসে। আমরা এটা ফিল্টার করে জাস্ট চ্যানেল নিয়ে দেখি যে কত চ্যানেল আছে নিউজ 24 নামে, ওকে। ওকে, দেখুন এখানে নিউজ 24 নামে একটা দুইটা নিউজ 24 এখানে কিন্তু অজস্র চ্যানেল আছে নিউজ 24, ওকে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা র্যাঙ্ক করাটা কিছুটা কষ্টসাধ্য হয়ে যাবে। সো এইখানে আপনি একটা জিনিস বা একটা ট্রিক্স আপনি এখানে খাটাবেন, সেটা হচ্ছে যে নিউজ 24 দিবেন লাইক ফাইন, কিন্তু তার আগে বা পিছিয়ে কিছু একটা যোগ করার চেষ্টা করবেন, লাইক ওই নামটা থেকে বা র্যাঙ্ক করা চ্যানেলের নামগুলো থেকে একটু ডিফারেন্ট রাখবেন যাতে আপনাকে সার্চ করলে খুব সহজে পাওয়া যায়। লাইক আপনি এখানে বিডি নিউজ 24 দিতে পারেন বা নিউজ 24, লাইক আমি আপনাকে বলছি ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনি যেইভাবেই সম্ভব সেটাকে একটু ডিফারেন্ট রাখবেন র্যাঙ্কিং করা চ্যানেলগুলোর থেকে, ওকে, বা আনঅ্যাক্টিভ যে চ্যানেলগুলো আছে সেগুলো থেকে। লাইক নিউজ 24 নামে একটা চ্যানেলই আছে ইয়ে যে হচ্ছে ইউটিউবে, চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে লাইক 1 ইয়ার, কিন্তু ভিডিও ছাড়া মাত্র 2টা। সো এটা একটা আনঅ্যাক্টিভ চ্যানেল, এটা বোঝাই যাচ্ছে। কিন্তু আপনি যদি ভাবেন বা আপনার ওইরকম যদি সেলফ কনফিডেন্স থাকে যে না আমি ডেইলি অ্যাক্টিভলি কাজ করবো, সো সেক্ষেত্রে আপনি নিউজ 24 ইউজ করতে পারেন, নো প্রবলেম, ওকে। দেন নামের ক্ষেত্রে তো বললাম, নামের পরে যেটা আসবে আমাদের সবার যেটা সমস্যা হয় সেটা হচ্ছে আমরা নাম ঠিকই দিই চ্যানেলের, বাট আমরা চ্যানেলে কিওয়ার্ড ইউজ করি না। এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে চ্যানেল কিওয়ার্ডটা আসলে কি, এটা কোথায় বসাতে হয় বা এটা কাজটা আসলে কি। সো এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট আপনার জন্য। আপনি যদি আপনার সেটিংসের চ্যানেল কিওয়ার্ড ইউজ না করেন তাহলে আপনার চ্যানেলটা র্যাঙ্ক করার সম্ভাবনাটা মোটামুটি মানে কমই থাকে, ওকে। তো এখন প্রশ্ন হচ্ছে যে কীভাবে চ্যানেল কিওয়ার্ড ইউজ করতে হয়, ওকে। এমন অনেক দেখা যাবে যে আপনার চ্যানেলের নামে অনেক আছে কিন্তু ওনারটা আগে আসছে না, আপনার চ্যানেলটা চলে আসছে আগে। এটা দুইটা কারণে হয়, একটা হচ্ছে আপনার চ্যানেল অ্যাক্টিভিটির কারণে আর একটা হচ্ছে ওই যে কিওয়ার্ডগুলোর কারণে। কিওয়ার্ড যদি আপনি দেখে শুনে বুঝে শুনে দেন, সো আই হোপ আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে, ওকে। এখন আমরা চলে যাই যে কীভাবে চ্যানেলের কিওয়ার্ড দিতে হয় সেই প্রসেসিংটাতে। তো এটা করতে হলে প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অবভিয়াসলি আপনার ইউটিউব চ্যানেলটাকে লগ ইন রাখতে হবে। আই মিন হচ্ছে যে আপনার জিমেল অ্যাকাউন্টে একটা ব্রাউজারে লগ ইন রাখবেন, দেন আপনি ইউটিউবে অ্যাক্সেস করবেন। দেন এখানে আমরা ক্লিক করার পরে ক্রিয়েটর স্টুডিওতে যাব, মানে আমাদের নিজেদের যেই ড্যাশবোর্ডটা আছে আমরা ওইখানে যাব, ওকে। ওকে, তো এখানে আসার পর দেখুন এখানে চ্যানেল নামে একটা অপশন আছে, আমরা চ্যানেলে ক্লিক করলাম। চ্যানেলে ক্লিক করার পর দেখুন এখানে অ্যাডভান্স নামে একটা অপশন আছে, আমরা অ্যাডভান্সে ক্লিক করলাম, ওকে। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, অ্যাডভান্সে আসার পর এখানে চ্যানেল কিওয়ার্ড নামে কিন্তু একটা ফিল দিয়ে রেখেছে ওরা, যেখানে আমি অনেক কিওয়ার্ড ইউজ করেছি। লাইক দেখুন এখানে মেহাতি 360 ইউজ করেছি, বাংলা টিউটোরিয়াল, দেন আরও অনেক, যেমন হচ্ছে ট্যাগ, তারপর হাউ টু, তারপর হচ্ছে ট্যাগ টক, তারপর হচ্ছে হ্যাক, টিপ, ট্রিক্স, ক্রাউনলেস কিং অফ ট্যাগ, এটা হচ্ছে আমার ফেসবুক গ্রুপ, তারপর মেহেদি হাসান তীব্র আমার নাম ইউজ করেছি। তো এখানে আমি কি করলাম যে মেহাতি 360 আমাদের যে চ্যানেলটা, আপনি লাইক দেখুন এটা
সো আপনারা যারা আজকের এই ভিডিওটা দেখছেন তাদেরকে আমি বলছি যে নেক্সট যে ভিডিওটা আমি আপলোড করবো ইনশাল্লাহ, সেটা আমি আপলোড করবো কীভাবে নিজেদের ভিডিওগুলোকে র্যাঙ্ক করা যায়, সেই প্রসেসিংগুলো আসলে কী, মানে কীভাবে আপনি যদি এসইউটা করেন ভালো করে তাহলে আপনার ভিডিওগুলো কীভাবে র্যাঙ্ক করবে, আমি সেই ভিডিওটা পরবর্তীতে আপডেট করব। সো ওই ভিডিওটা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথে থাকুন। ওকে, তো এইখানে লাইক আপনি লিখলেন যে মেহাতি, ওকে মেহাতি লিখলেই দেখেন যে মেহাতি 360 চলে আসছে, মানে আমার সার্চিং রেজাল্টটা খুব ভালো। হ্যাঁ, তো এটা হচ্ছে যে এই যে এখানে আপনি মেয়াতি 360 যদি লিখে দেন তাহলে হচ্ছে ইউটিউবের, আসলে ইউটিউব তো কোনো মানুষ কাজ করে না, ওইখানে সব রোবোটিক্স, সব অ্যালগোরিদম, মানে কম্পিউটার অ্যালগোরিদমের মাধ্যমে সব কিছু হয়ে থাকে। সো ওইখানে ওরা চ্যানেল কিওয়ার্ডটাকে কাউন্ট করে। তো সেক্ষেত্রে যদি কেউ সার্চ টার্চ করে বা ওইরকম কেউ খোঁজাখুঁজি করে, তো চ্যানেল কিওয়ার্ডে যদি আপনার কোনো কিওয়ার্ড পেয়ে থাকে তাহলে আপনার চ্যানেলটা একটু র্যাঙ্ক করতে সুবিধা হয়। ওকে, তো সেক্ষেত্রে আপনি চ্যানেল কিওয়ার্ড আমি প্রেফার করবো, আমি সাজেস্ট করবো যে আপনি চ্যানেল কিওয়ার্ড ইউজ করবেন। আপনার চ্যানেলের নাম যদি নিউজ 24 হয় তাহলে আপনি নিউজ 24 দিলেন, অ্যামাজন 24 ইউজ করলেন, আপনার ফানি ভিডিও হইতে পারে, নো প্রবলেম, আপনি এখানে ইউজ করবেন। তো এইখানে আপনি কী করবেন, দেখেন আমি টেকনোলজি রিলেটেড ভিডিও নিয়ে কাজ করি। সো এখানে আমি মেয়াতি 360 ফার্স্টে আমার চ্যানেলের নামটা দিয়েছি, পরবর্তীতে বাংলা টিউটোরিয়াল যেটা সেটা দিয়েছি, বিকজ বাংলা টিউটোরিয়াল নামে কিন্তু ইউটিউবে সার্চিং পড়ে, তারপর টেক নিয়ে সার্চ করে, তারপর টেক টক নিয়ে সার্চ করে, টেক নিউজ নিয়ে সার্চ করে, এগুলো এই কিওয়ার্ডগুলো ইউজ করছি যাতে আমি যখন আমি ভিডিও ক্রিয়েট করব এই কিওয়ার্ডগুলো যদি আমার ভিডিওর ট্যাগে বসিয়ে দিই তাহলে আমার ভিডিওগুলো আমার চ্যানেলটা র্যাঙ্ক করবে খুব সহজেই। ওকে, তো মোটামুটি এই দুইটা কাজ করলে আপনাদের চ্যানেলগুলো সার্চ করতে পারে। আসলে অনেকে আমাকে বলেছে যে আমাদের অনেকগুলো ভিডিও ছেড়ে ফেলেছে অলরেডি, লাইক 15টা 20টা, তাও অনেক চ্যানেলে দেখছি যে 2টা একটা ভিডিও, কিন্তু আমার চ্যানেলে 20টা ভিডিও ছাড়লাম, আমাদের চ্যানেল নেম সেম, কিন্তু ওটা র্যাঙ্ক করছে বা ওটা সার্চিং রেজাল্টে দেখাচ্ছে, আমারটা সার্চিং লিস্টে দেখাচ্ছে না কেন, অনেকে আমাকে প্রশ্ন করছে। সো আজকের ভিডিওটা ঠিক তাদেরকে ডেডিকেটেড করে আমি আপলোড করেছি। তো আমি একটু আগেই বলেছি যে তারপর আমি দেখাবো যে কীভাবে নিজেদের ভিডিওগুলোকে হচ্ছে ফার্স্ট র্যাঙ্কে রাখা যায়। লাইক আপনি দেখুন ভিডিও SCRIB স্ক্রাইব, ওকে ভিডিও স্ক্রাইব বাংলা, ওকে ভিডিও স্ক্রাইব বাংলা। তো দেখুন ভিডিও স্ক্রাইব বাংলা লিখলে হচ্ছে আমার যে ভিডিওটা এটা 3 নম্বরে চলে আসবে, অথবা আপনি যদি লেখেন ভিডিও স্ক্রাইব ক্র্যাক CRACK ক্র্যাক, ওকে দেখুন আমারটা চলে আসবে এখানে। তো এখানে অনেক ভিডিও আছে যেগুলোর ভিউ হয়তো বা আমার চেয়ে অনেক বেশি, লাইক দেখুন এটা ভিডিও স্ক্রাইব ক্র্যাক কিন্তু 11,000-এর উপরে ভিউজ আছে, কিন্তু আমারটাতে আছে কত, মাত্র হচ্ছে 4,824। ওকে, তারপরেও কিন্তু আমার ভিডিওটা আগে র্যাঙ্ক করছে। এরকম অনেক ভিডিও আছে যেগুলো আমার র্যাঙ্ক করা। সো ভিডিওগুলো আসলে কীভাবে র্যাঙ্ক করে বা প্রপারলি এসইউর কাজটা কীভাবে করে সেই টপিকের উপরে আমি পরবর্তী ভিডিওটা আপলোড করব। তো যারা ইউটিউবার আছেন বা ইউটিউবার হতে চাচ্ছেন বা বিগিনার লেভেলে আছেন তাদেরকে বলবো যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আর টেকনোলজি রিলেটেড অনেক তথ্য জানতে অবভিয়াসলি আমাদের সাথে থাকুন। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা জানাতে আমাদেরকে কমেন্টস করুন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, আর ভালো না লাগলে ডিসলাইক করুন। আর যেটা করতে ভুলবেন না, এই ভিডিওটা অনেক শেয়ার করবেন আপনার ফ্রেন্ডসের সাথে। ধন্যবাদ।